পেনশন প্রজ্ঞাপনে শতভাগ বেসিক বেতনের আওতাভুক্ত মোট 500 গ্রেডের নিম্ন স্তরের কর্মচারীদের জন্য 2,50,000 টাকার বিশেষ আর্থিক সুবিধার অনুমোদন দেওয়া হয়েছে। অবশেষে আজ বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে বেতন ও অবসর সুবিধা নিয়ে একাধিক সিদ্ধান্তে সম্মতি দেওয়া হয়। বৈঠকে তারেক রহমান জানান, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত আংশিক বেতন স্কেল কার্যকরের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। অধিকাংশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা যেহেতু ধাপে ধাপে বেতন বৃদ্ধির পক্ষে মতামত দিয়েছেন, তাই সর্বসম্মতিক্রমে সরকারি চাকরিজীবীদের জন্য আংশিকভাবে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেটের সক্ষমতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে সীমিত পরিসরে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে, তবুও এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা হিসাবে বিবেচিত হচ্ছে। এছাড়াও জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাজেট ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আসন্ন বাজেট পুনর্গঠনের মাধ্যমে নতুন বেতন স্কেলের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ের ধারণা থাকলেও পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে প্রায় 55,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দের আলোচনা হয়েছে বলে জানা গেছে। সবশেষে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোবল ও কর্মদক্ষতা আরও বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে। এই স্কেল বিষয়ে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, বাজার মূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে সামনে রেখে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, 2026-27 অর্থ বছর থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে প্রথম পর্যায়ে সবার জন্য একযোগে পূর্ণ সুবিধা না দিয়ে নিম্ন আয়ের কর্মচারী, স্বল্প পেনশনভোগী এবং বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকা পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ আলোচনা অনুযায়ী আসন্ন বাজেটে বেতন ভাতা এবং পেনশন খাতে অতিরিক্ত প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। এই অর্থের মাধ্যমেই নতুন প্রস্তাবিত বেতন কাঠামোর একটি অংশ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের জীবনযাত্রার বাড়তি ব্যয় বিবেচনায় নিয়ে প্রথম ধাপের সুবিধাগুলোর বড় অংশ তাদের জন্য রাখার আলোচনা চলছে। কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও পুরো বৃদ্ধি একসাথে কার্যকর হওয়ার সম্ভাবনা কম, তবে প্রথম ধাপেই উল্লেখযোগ্য অংশ বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। এতে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর চলমান আর্থিক চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি পেনশনভোগীদের জন্য বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য সর্বোচ্চ 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। দীর্ঘদিন ধরে সীমিত পেনশন নিয়ে চলা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি স্বস্তিদায়ক সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে তুলনামূলক বেশি পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার কিছুটা কম রাখার বিষয়েও আলোচনা রয়েছে, যাতে সামগ্রিক বাজেটের ভারসাম্য বজায় থাকে। নতুন প্রস্তাবনায় আরও বলা হয়েছে, 11 থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের টিফিন ভাতা বর্তমান 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বৈশাখী ভাতাও 20% থেকে বাড়িয়ে 50% পর্যন্ত করার চিন্তা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সুবিধাগুলোর বেশিরভাগই প্রথম ধাপেই কার্যকর হতে পারে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকলে তাদের জন্য মাসিক 2,000 টাকা সহায়তার প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগ এই মানবিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানা গেছে। ফলে এটি কার্যকর হলে বহু পরিবার সরাসরি উপকার পাবে। অন্যদিকে সরকার শুধু নিম্ন স্তরের কর্মচারীদের দিকেই নয়, উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পুনর্বিন্যাসের বিষয়েও পরিকল্পনা করছে। কারণ দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের সরকারি চাকরিতে ধরে রাখাও এখন বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে এসব সুবিধা ধাপে ধাপে আগামী কয়েক অর্থ বছরে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, নতুন পে স্কেল বাস্তবায়নে এবার বাস্তবভিত্তিক ও ধীর গতির কৌশল অনুসরণ করছে সরকার। যদিও প্রথম ধাপে সবাই সমান সুবিধা পাচ্ছেন না, তারপরও নিম্ন আয়ের কর্মচারী, স্বল্প পেনশনভোগী এবং বিশেষ সহায়তা প্রয়োজন এমন পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এখন সবার দৃষ্টি থাকবে আসন্ন বাজেট ঘোষণা ও চূড়ান্ত প্রজ্ঞাপনের দিকে, কারণ সেখানেই স্পষ্ট হবে নতুন সুবিধাগুলো কবে এবং কিভাবে কার্যকর হতে যাচ্ছে। 1 নম্বর, সরকার এবার নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। তবে একসাথে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, কারণ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই সরকার চাচ্ছে বাজেটের ভারসাম্য ঠিক রেখে ধীরে ধীরে নতুন বেতন কাঠামো কার্যকর করতে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের ওপর যে চাপ তৈরি হয়েছে সেটি কিছুটা কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 2 নম্বর, প্রথম ধাপেই নিম্ন আয়ের কর্মচারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে একাদশ থেকে 20 গ্রেড পর্যন্ত যারা চাকরি করছেন, তাদের দৈনন্দিন খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এই শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। তাই সরকার প্রথম কিস্তির বড় অংশ তাদের জন্য বরাদ্দ রাখার চিন্তা করছে, যাতে তারা দ্রুত কিছুটা স্বস্তি পান। 3 নম্বর, সর্বনিম্ন বেতন বাড়ানোর বিষয়টি নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থাকলেও সেটিকে বাড়িয়ে 20,000 টাকা পর্যন্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। যদিও প্রথম ধাপেই পুরোটা কার্যকর করা হবে না, তবে বড় একটি অংশ বাস্তবায়িত হতে পারে। এতে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। পেনশনভোগীদের জন্য বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা বর্তমানে 20,000 টাকার কম পেনশন পান, তাদের জন্য শতভাগ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। দীর্ঘদিন ধরে কম পেনশন নিয়ে চলা অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর জন্য এটি বড় স্বস্তির খবর হতে পারে। সরকার চাইছে অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম ধাপেই এই সুবিধাগুলোর একটি অংশ কার্যকর করতে। 5 নম্বর, টিফিন ভাতা ও বৈশাখী ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বর্তমানে 200 টাকা টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এটিকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার পরিকল্পনাও রয়েছে। এতে উৎসবের সময় সরকারি কর্মচারীরা বাড়তি আর্থিক সহায়তা পাবেন। 6 নম্বর, সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য মাসিক 2,000 টাকা ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে। অনেক পরিবার এই সহায়তার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, কারণ বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের চিকিৎসা ও দেখভালের খরচ সাধারণ পরিবারের তুলনায় অনেক বেশি হয়। তাই এই উদ্যোগকে অনেকেই মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। 7 নম্বর, সরকার শুধু নিম্ন আয়ের কর্মচারীদের দিকেই নজর দিচ্ছে না, বরং উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও সুযোগ সুবিধাও পুনর্বিন্যাস করার পরিকল্পনা করছে। কারণ মেধাবী কর্মকর্তাদের সরকারি চাকরিতে ধরে রাখতে হলে প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। তবে বড় অঙ্কের আর্থিক ব্যয়ের কারণে এসব সুবিধা ধাপে ধাপে আগামী কয়েক বছরে বাস্তবায়িত হতে পারে। 8 নম্বর, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে। এজন্য সরকার বাজেট পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। অতিরিক্ত প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দের আলোচনা চলছে বলে জানা গেছে। এই অর্থের মাধ্যমেই বেতন ভাতা ও পেনশন খাতে প্রথম ধাপের বাস্তবায়ন শুরু হতে পারে। তবে অর্থনীতির ওপর চাপ কম রাখতে সরকার ধীরে ধীরে সব সুবিধা কার্যকর করার পথ বেছে নিচ্ছে। 9 নম্বর, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, তাদের পরিবারও সরাসরি উপকৃত হবে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এটি অনেক বড় সহায়তা হিসেবে কাজ করবে, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে সীমিত বেতনে সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। তাই নতুন স্কেল কার্যকর হলে জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। 10 নম্বর, এখন সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের প্রধান অপেক্ষা আসন্ন বাজেট ঘোষণা এবং চূড়ান্ত প্রজ্ঞাপনের দিকে। কারণ সেখানেই পরিষ্কারভাবে জানা যাবে কোন গ্রেডে কত বেতন বাড়ছে, কারা প্রথম ধাপে সুবিধা পাচ্ছেন এবং কবে থেকে নতুন সুবিধাগুলো কার্যকর হতে যাচ্ছে। তাই সবাই এখন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে আছেন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেল নিয়ে সবার আগে সকল আপডেট পেতে আন্টিকে সাবস্ক্রাইব করুন।
পে স্কেল বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।